মরুভূমির তপ্ত বালু আর কালো পাথরের পাহাড়ের আড়ালে লুকিয়ে আছে হাজার বছরের এক বিস্ময়। সৌদি আরবের মদিনা থেকে কিছু দূরে অবস্থিত ঐতিহাসিক খাইবার, আর এখানেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রকৌশলবিদ্যার নিদর্শন, সাদ আল বিন্দ বা মেয়ের বাঁধ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুধী দর্শকবৃন্দ, মদিনা থেকে খাইবারের পথে যাচ্ছি। পথিমধ্যে এই হলো সাদ আল বিন্দ। সাদ আল বিন্দ এক রাজকুমারী, ৫,০০০ বছর আগে তিনি এই বাঁধটা বানিয়েছিলেন। আর আমরা দেখছি এই বাঁধটা যে স্ট্রাকচারটা সেই পিরামিডের সাথে একদম একই রকম। তাদের যে নির্মাণ কৌশল সেটা পিরামিডের সাথে মিলে যায়। সেইভাবে পাথর দিয়ে এখানে অনেক পাথর, বিশেষ করে ভলকানোর যে শিলাপিণ্ড সেইটা, এবং সাথে পিরামিডের মতো করে স্ট্রাকচারটা করে বানানো সেই যুগের বাঁধটা ছিল। এরপরে বিভিন্ন সময় এটার সংস্কার হয়েছে। তো আমরা এই বাঁধটা আমরা দেখাবো, সাথে সাথে এই বাঁধের নিচে আমরা যদি যাই, কিছু ফল আছে, গাছ আছে, যেটা কিন্তু নারিকেল গাছের মতো মনে হয়, কিন্তু নারিকেল গাছ না। এই গাছের ফল আমরা বিভিন্ন সময়, আমরা হাজিরা যখন আসি বিভিন্ন ওহুদের প্রান্তরে, হলুদ রঙের যে লাল রঙের যে ফল, সেই ফলগুলোও আছে নিচে, বাঁধ আছে, পানি আছে। এই ফলটার একটা বিশেষত্ব হলো, এই ফলটা পিরামিডের ভিতরে আমি যাওয়ার সৌভাগ্য হয়েছে, এবং সেখানে বিভিন্ন বাচ্চা, বিভিন্ন ফেরাউন যারা তারা বাচ্চা ছিল, সেই ফেরাউনের বাচ্চার সাথে বিভিন্ন কিছু দেওয়া ছিল, তার মাঝে এই ফলগুলোও পাওয়া গেছে। তার মানে এই ফলটা সেই ফেরাউনিক আমলের থেকেই যে ছিল, এই বাঁধটা যে ফেরাউনিক আমলের ছিল তারও একটা প্রমাণ করে। চলুন আমরা একটু কষ্ট হলেও এটা নিচে, এটা মিনিমাম ধরেন আমাদের 2-3 কিলোমিটার হাইটে যেতে হবে, এবং নিচে প্রায় 600 থেকে 700 মিটার আমাদের নিচে নামতে হবে। তবু আমার সাথে আমার বড় ভাইরা আছেন, ভাইদের নিয়ে আমরা এখন নিচে গিয়ে এর সৌন্দর্য দেখাবো। চলুন আমার সাথে। কেন একে মেয়ের বাঁধ বলা হয়? কারা তৈরি করেছিল বিশালকার এই পাথুরে দেয়াল? এটি কি কোনো প্রাচীন সভ্যতার সাক্ষী, নাকি এর পিছনে লুকিয়ে আছে কোনো বিরহ গাথা? আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখাবো আরবের রহস্যময় এই প্রাচীন বাঁধ। চমৎকার একটা ভিউ পয়েন্টে আসছি আমরা। নিচে পানি এবং যে গাছগুলো দেখালাম, আর আগ্নেয়গিরি লাভা দিয়ে ভরা। আগ্নেয়গিরিটা এবং পানি, এই দুটো প্রোটেকশনের জন্যই এই বাঁধটা এতটা মোটা। তো আমরা এত চমৎকার, আমরা কিছুক্ষণ পরেই আমরা নিচে যাব, যেখানে একটা পানির ধারা আছে, সেটা দেখলেই মনে হয় মনটা ভরে যায়। এখান থেকেই মনটা ভরে যাচ্ছে। বাঁধের দুই দিকেই সৌন্দর্য আছে। তো এই হলো খেজুর গাছ বলে, খেজুর গাছ না কিন্তু এটা একটা গাছের নিচ থেকে 3-4টা ওঠে। এটা আসলে একটা ওষুধি গাছ। আর এদিক হলো বিভিন্ন ধরনের আপনার পানি এবং অন্যান্য গাছগাছালিও আছে। এদিকটায় এই যে এটা যে ভেঙে গেছে, সেই ভাঙার যে অংশগুলো এখানে দর্শকগুলো আছে। আর এদিকটায় যদি আমরা আসি, তাহলে এদিকটা অনেকটা সমতল ভূমি। এদিকের পানির চাপটা বেশি হয়, যখন পানি আসে তখন এদিকেও পানি জমে। এখন মূল পানিটা আছে এখানে। তো আমরা যেহেতু যেখানে পানির ধারা আছে, এই নিচে গিয়ে বাকি ব্যবস্থাটা দেখাবো। আর এইখানে দেখেন সেই বাঁধটা, প্রাচীন যে বাঁধ, সে বাঁধটার কারুকার্যটা দেখলে বোঝা যায়। দেখেন এই যে পিলারগুলো আমরা দেখছি, এই পিলারগুলো এটা একদম নিচ থেকে উপর পর্যন্তই করা হয়েছে। চারিদিকে আপনার পাথর দেওয়া, মাঝে তারা সেই যুগের কাদামাটি বা এই বিলে মাটি বা কিছু দিয়ে একটা করেছে। সেই 5,000 বছর বা বহু বছর আগে তাদের যে শিল্পকলা, তাদের যে গঠন প্রণালী, আসলে মুগ্ধ করার মতো। আর এইখানে আমরা আবার একটু পিছনে গিয়ে দেখছি, মাশাআল্লাহ চমৎকার পরিবেশনা, চমৎকার পরিবেশ আমরা একটু দেখছি, মাশাআল্লাহ। বিশেষ করে যদি এদিকে তাকাই, তাহলে মুগ্ধ করার মতো জায়গা। আমরা মনে হচ্ছে যে বেশি দূর না, কিন্তু এই দেখুন এটা কিন্তু প্রচুর, অনেক নিচে, অনেক মিনিমাম 200 মিটার নিচে আছে, আর আমরা উপরে দাঁড়ানো। এই যে বাঁধের যে 2 সাইডে যে অ্যাঙ্গেলগুলা, সেটা যদি একটু দেখাই। এই বাঁধের নাম নিয়ে অনেক কিংবদন্তি রয়েছে। কেউ বলেন এটি প্রাচীনকালের ইয়েমেনের রাজকন্যা সাবার রানীর নির্দেশে তৈরি হয়েছিল, তাই একে মেয়ের বাঁধ বলা হয়। আবার ঐতিহাসিকদের মতে এটি প্রাক ইসলামিক যুগে কৃষিকাজের শেষ ব্যবস্থার জন্য নির্মিত হয়েছিল, এবং পরবর্তীকালে উমাইয়া আমলে এর সংস্কার করা হয়। এখানে দেখুন সেই বাঁধের, এখান থেকে নিচ দিয়ে যাওয়া যায়, নিচে গিয়ে এখানেও যাওয়া যায়, আমরা সেখানেও যাবো, মাশাআল্লাহ। চলুন। টোটাল বাঁধটা এলো এখানে।
এই যে এইখানকার যে বর্ডারগুলো এখানে যে একটা পাতের আর একটা অংশ এবং পরবর্তীতে আর একটা অংশ। বাতাসের শব্দ, গাছের পাতা নড়চড়া, সেটা গ্রামের পরিবেশ কিন্তু আমরা পাচ্ছি। আমরা যে মদিনার খুব কাছাকাছি, বেশি দূর না কিন্তু, তাই না? মদিনার খুব কাছে, কিন্তু একটা ফ্লেভারটা পাচ্ছি আমরা, সেই একটা গ্রামের ফ্লেভার, তাই না? বিশেষ করে ওই যে বাঁধের নিচে আমরা পানি, পাখি, পাখি তার মানে হলো বিভিন্ন বক বা এই ধরনের পাখি মাছ আছে। তো সেটা আমরা একটু পরেই যাব। এখন আমরা এই বাঁধটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। মাশাআল্লাহ, চমৎকার একটি নিদর্শন আমরা দেখছি। জি নাসিম ভাই, মদিনার খুব কাছেই কিন্তু বলা যায়, তাই না? কিন্তু পরিবেশটা দেখে আসলে মুগ্ধ হওয়ার মতো। বিশেষ করে যদিও একটু ঠান্ডা এখন মদিনা থেকে, আজকে সকালবেলা কিন্তু 5 ডিগ্রি ছিল। যেহেতু আমরা গরমের দেশে 5 ডিগ্রি কিন্তু আমাদের কাছে অনেক কিছু। যাক আলহামদুলিল্লাহ। এখন এখন দুপুর 1টা, এখনো 14 ডিগ্রি, 1টার সময়। তার মানে আমরা যে সকালে আসতাম, তাহলে আমরা এখানে এনজয় করতে পারতাম না। কিন্তু এটা কিন্তু বাস্তব কথা। আমরা এখনই একটু ঠান্ডা উপলব্ধ করছি, ঠান্ডা অনেক আছে। জি নাসিম ভাই, আপনি কিন্তু আমাদের কিন্তু ঠান্ডা হলেও কিছু পেতে হলে কিছু মানে আমাদের ত্যাগ করতে হয়। আসলেই একটা চমৎকার পরিবেশ কিন্তু পেয়েছি, আসলে সার্থক, দেরি হলেও সার্থক। যাই হোক, অনেক দিন থেকে এই পার্টে আমরা আসবো। বিশেষ করে নাসিম ভাই অনেক ব্যস্ত হয়ে পড়েছে, আমিও বিভিন্ন অফিসিয়াল কাজে, আপনারা জানেন ছোট একটা কাজ করি, ছোট একটা চাকরি করি। এগুলো জানা আমাদের সবচেয়ে ভালো নাসিম ভাই এবং আমি দুজনেই এগুলো জেনে শুনে ছাড়ি। আমরা কখনোই একদম এসেই বলে দিই না যে এটা তা না, আমরা এটা নিয়ে গবেষণা করি অনেক দিন পরে এসি। বিশেষ করে এইটাই ধরেন, আমি এখান থেকে অনেকবার এসেছি কিন্তু করা হয়নি। আজিজ ভাই আমার সাথে প্রথমবারের মতো আমাদের সফর সঙ্গী। নাসিম ভাই আপনারা সবাই জানেন, নাসিম ভাই কিন্তু আমার সাথে অনেক জায়গায় আপনারা দেখেছেন। নাসিম ভাই খুবই চমৎকার ধারাভাষ্য দেয় এবং চমৎকার ভিডিও বানায়। সবাই নাসিম ভাইয়ের চ্যানেলটা একটু ঘুরে আসবেন ইনশাআল্লাহ। এখন যে আমরা যাচ্ছি, দেখুন ক্যাম্প করার, যে কোনো জায়গায় ক্যাম্প করার কারণ হলো পানি, তাই না নাসিম ভাই? পানি যেখানে সেখানেই ক্যাম্প করতে, তাই এখানে তো পানি আছে, বহুদিন থেকে পানি আছে। সেটাই আমরা একটু একটু করে সামনে যাচ্ছি। দেখুন সামনে যাব, আর বাঁধটার একটা অংশ ভেঙে গেছে, এখন আর নাই, সেটাও দেখাবো আপনাদেরকে সামনে গিয়ে। এই যে দর্শকবৃন্দ দেখুন, এই জায়গাটায় গিয়ে, এই যে এটা হলো একটা পানির ধারা, সবুজ রঙের পানিটা, আসলে বিভিন্ন গাছের ছায়া পড়েছে, এই জন্যে এখানে একটা ফাটল, এইখানে এই ফাটলটা এভাবেই ভেঙে যায়, এক সময় এইভাবেই ভেঙে যায়। এইখানে যাওয়ার পরে আর যাওয়া যায় না, আর বাকিটা ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে। তো এত বছর পর, 5000 বছর পরেও এটা টিকে আছে, সেটাও একটা ঐতিহাসিক ব্যাপার। আপনারা দেখবেন মাশাআল্লাহ। বাঁধটি প্রকৌশলবিদ্যার এক অনন্য নিদর্শন। বিশালতা, এটি প্রায় 200 মিটার দীর্ঘ এবং 30 মিটার উঁচু। এর উপাদান পুরোপুরি কালো ব্যাসেল পাথর দিয়ে তৈরি। পানির প্রচণ্ড চাপ সহ্য করার জন্য এটি বাঁকানো বা কার্ভ করে তৈরি করা হয়েছে, যা আধুনিক ড্যাম নির্মাণের কৌশলের সাথে মিলে যায়। দর্শকবৃন্দ, দুর্গম রাস্তা, এই পর্যন্ত আসার পরে গাড়ি আমাদের স্টাক, এই যে গাড়িটা কিন্তু এই যায়, তো এখান থেকে আসতে হয়। এই পর্যন্ত আসা যায়, কিন্তু তারপরে আর যাওয়ার মতো নাই। পুরা ওয়াদি, আমরা যে পানির ওয়াদিটা দেখলাম, সেটাও একটা এই ওয়াদিটা। এই ওয়াদির পরে ওই যে বাঁধটা আমরা এখন দেখছি। তো আমরা যেভাবে হোক ইনশাআল্লাহ সবাই নিয়ে, আমাদেরকে নাসিম ভাই খুবই আগ্রহ এবং আমাদেরকে সবসময় সাপোর্ট করে আসছে। তো নাসিম ভাই বলতেছে আমরা নিচে গিয়ে আপনাদের দেখাবো, ওই সৌন্দর্য আমরা মিস করব না, কি বলেন? ইনশাআল্লাহ। আপনাদেরকে মিশরের সাক্কারা পিরামিড, বিশ্বের প্রথম পিরামিড দেখিয়েছি। এই বাঁধটা কিন্তু স্ট্রাকচারটা অনেকটা সেরকমই। এই যে সেরকম বলতে কি, পাথরের উপরে যে মাটির প্রলেপ দেওয়া, এবং দেখেন এখানে কিন্তু অনেক কিছু লেখা আছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু লেখা আছে। দেখুন এই যে আরবি লেখা আছে। আসার চেষ্টা করেছিলাম, কিন্তু এইখানে নামার পরে সহজ, কিন্তু নামার আগে খাড়িটায় বৃষ্টির জন্য একদম খারাপ হয়ে গেছে, সেটা আর দেখতে পারিনি। এই হলো দেখুন, এই যে আমরা গাছের নিচে চলে আসছি। মাশাআল্লাহ, দেখুন ভাই আসেন, ঠিক নিচে আসছি। মাশাআল্লাহ, হ্যাঁ এখানে বৃষ্টির, জি ভাই নজরুল ভাই, মানে বন্যা বলতে কি, বৃষ্টির সেল আসে, যে সেল মানে বৃষ্টির একটা যে ধারা আসে,
সেই ধারাগুলো আসছে দেখা যাচ্ছে। আর কয়েকদিন আগে বৃষ্টিও হয়েছে, সেটাই। গাছগুলো, ওই যে ফলগুলো দেখি আমরা, এই যে ফল, এগুলো সব ওষুধি গাছ। একটা দুই, মাশাআল্লাহ, এই যে একটা পেয়ে গেছি আমরা, এই যে একটা পেয়ে গেছি, এই হলো ফলগুলা। এই যে একটা ফল পেয়েছি আমরা, মাশাআল্লাহ। আর আছে, এই আরো একটা ফল পেয়ে গেলাম। এই যে কি হয় একটু আমরা ভেঙে দেখাই। দর্শক বন্ধু, গাছগুলোয় কিন্তু ফল ভরায়, একদম প্রচুর ফল আছে, প্রচুর ফুল আছে। আমরা দেখছি মাশাআল্লাহ। এখানে এই গাছের যে এই বিশেষত্ব হলো, প্রত্যেকটা গাছের শিকড় থেকে গাছটা উঠে 3-4টা গাছ হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এই গাছগুলোর একটা বিশেষত্বই আর অন্যরকম। মানে একটা গাছ নিচ থেকে উঠে 3-4টা গাছ হয়ে যায়। এই যে এটাও একটা, দেখুন 3-4টা গাছ হয়ে গেছে। আমরা কিছুক্ষণ আগে ওই যে বাটটায় আমরা ছিলাম, উপরে ছিলাম, এখন নিচে এসেছি। নিচে এসে একটা দৃশ্য দেখছি মাশাআল্লাহ, খালের মতো। আমরা উপস্থিত আছি সাদ আল বিনতের ঠিক পাদদেশে। উপরে ওই যে সাদ আল বিনত, ওই যে দেখলাম আমরা, ওখান থেকে আমরা সবাই মিলে আস্তে আস্তে করে নিচে এসেছি। নিচে আসার পরে গ্রামের যে পরিবেশটা, সেটা আপনাদেরকে দেখাবো। দেখে আসলে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। দর্শকবৃন্দ, না, বাংলাদেশের কোনো জায়গা না, মদিনারই খুবই নিকটে একটি জায়গা। যে জায়গাটা হলো সাদ আল বিন্ত। সেই বিন্তের পারে যে যে খালটা ছিল, যে পানির ধারাটা ছিল, সেই পানির ধারাটা দেখুন। বাঁধটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। বাঁধটার যে অংশে পানি এখনও আছে, সেই অংশটা এখনও মানে ভেঙে গেছে, পাশের অংশ কিন্তু এখনও আছে। চমৎকার একটা ভিউ পয়েন্ট আমরা দেখছি মাশাআল্লাহ। মনে হচ্ছে এখনই এই পানির ভিতরে গিয়ে গোসল করে ঠান্ডা হয়ে যায়, কিন্তু এখনই একটা ঠান্ডার পরিবেশ, গোসল করার মতো পরিবেশটা নাই। অনেকে এসে যে বিকেলবেলা বা রাতে বারবিকিউ পার্টি করে আগুন ধরায়, এটা অবশ্য দেখা যাচ্ছে। এই যে দেখুন, বর্তমানে বাঁধটির একটি বড় অংশ ভেঙে গেছে, সম্ভবত কোনো বড় বন্যা অথবা ভূমিকম্পের জন্য। তবে এর অবশিষ্ট অংশগুলো এখনও সগর্বে দাঁড়িয়ে আছে, যা পর্যটক এবং ইতিহাসপ্রেমীদের আকর্ষণ করে। ইউনেস্কোর সম্ভাব্য বিশ্ব ঐতিহ্যের তালিকায় এটি স্থান পেয়েছে। নাসিম ভাই দেখছেন, পানি দেখছেন, অল্প অল্প পানি, তাতেই সে মুগ্ধ ছিল। আর এখন তো একটা নদী, বললে এই যে আমরা বলা যায় মদিনার পাশে যে নদী থাকতে পারে এরকম, তো সেটা একটা নাসিম ভাই একটা দেখছেন ব্যাপার, এখানে কিন্তু যে পায়ের চিহ্ন, এটা উটের মুখ, উটের আছে। এটা তো অবশ্য আমি একটু গেলাম, আমার পানি উটের আছে। এখানে অনেকে পানি নেয়, পরিষ্কার টলটলে পানি, পানি নেয়, পানি নিয়ে এখানে গাড়ি বা অন্য কিছু করতে পারবে। এখানে একটা পিকনিক স্পটের জন্য চমৎকার একটা জায়গা। তো আমরা ইনশাল্লাহ পরবর্তীতে একসময় এখানে এসে আমরা পিকনিকের জন্য একটা কিছু করবো ইনশাআল্লাহ। ঠিক আছে।